ঠিক তার পরের দিন সন্ধ্যায় সে আমাদের বাসায় আসে। এসে আমার বাবা মায়ের সাথে কথা বলে। আমার বাবা মাকে বলে সে আমাকে ভালোবাসে, কিন্তু সে এখন বেকার। সে বাবার সাথে যে কাজটা করে এই কাজ সারা জীবন করলে সে তেমন প্রতিষ্ঠিত হতে পারবে না, তাই সে প্রবাসে যেতে চায়। সে কিছুদিনের মধ্যে প্রবাসে যাবে। সেখানে 2 বছর থাকার পর কিছুটা প্রতিষ্ঠিত হয়ে দেশে এসে তার ফ্যামিলিকে আমার কথা বলবে। তখন তারা না করতে পারবে না, তখন সে আমাকে বিয়ে করবে। যেহেতু সে টাকা পয়সা কামিয়ে দেশে ফিরবে, তাই তখন তার ফ্যামিলি না করতে পারবে না। এখন বললে ওরা নাও মানতে পারে, এতে উল্টো ঝামেলা হতে পারে। তাই সে দেশে এসেই তাদের জানাবে। আর ততদিনে আমি পড়াশোনাও চালিয়ে যাব। আমার পড়ালেখার খরচ সমস্ত সে চালাবে। বাবা যেহেতু ছেলেটাকে চিনতো, তাই ছেলেটা সম্পর্কে সবই জানতো। আমাকে পড়াশোনা করাবে ভেবে বাবা মা খুশি হয়ে ছেলেটার প্রস্তাবে রাজি হয়। সে আমার বাবার হাত ধরে ওয়াদা করে সে দেশে এসে আমাকেই বিয়ে করবে। তারপর সে তার বাসায় চলে যায়। আমি পাশের রুমে ছিলাম, পাশের রুম থেকে সব কথা শুনি। লজ্জায় সেদিন আর বাবা মার সামনে যেতে পারিনি, তবে অনেক খুশি হয়েছিলাম। তারপর থেকে আমাদের ভালোবাসা শুরু হয়। যেহেতু বাবা মা সব জানে, তাই ছেলেটাকে হারানোর খুব একটা ভয় আমার ছিল না। আর সেও আমাকে এত এত যত্ন করত, ভালোবাসতো। প্রায় আমাদের বাড়িতে আসতো এটা সেটার অজুহাতে আমাকে দেখতে। কিছুদিন যাওয়ার পর সে পাসপোর্ট করার জন্য জমা দিল, কিন্তু করোনার ঝামেলার কারণে হচ্ছিল না। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে আসে। আমি এসএসসি দেই, সেই সব খরচ দেয়। তবে তার পাসপোর্ট তখনও হয়নি। সে আমাকে অনেক ভালোবাসতো, বোঝাতো, আমার ভালো মন্দ সব দিকই বুঝতো। এর মধ্যে আমার বাবা আবারও অসুস্থ হয়ে যায়। মা বাবাকে নিয়ে ডক্টরের কাছে যায়, মায়ের সাথে ভাইও যায়। বাবাকে আবার হসপিটালে ভর্তি করে। মা আর ভাই হসপিটালে থাকে। আমি আর আমার ছোট বোনটাকে নিয়ে বাড়িতে থাকি। বড় 2 বোন শ্বশুর বাড়িতে থাকে। খুব একটা আসতে পারতো না। রাতে আমি আর আমার বোন একা থাকি। অনেক ভয় লাগতো। বোনটা তো ছোট ছিল, তাই বেশি কিছু বুঝতো না। ও ঘুমিয়ে যেত, কিন্তু আমি ভয়ে সারা রাত ঘুমাতাম না। ওর সাথে ফোনে কথা বলতাম। ও ফোন রাখতে চাইলে রাখতে দিতাম না। ও লাইনে থাকলে কিছুটা সাহস পেতাম। অভাবের সংসার, মা তেমন কিছুই রেখে যেতে পারেনি। খেয়ে না খেয়ে থাকতাম 2 বোন। সে আমার বোনের কাছে এটা সেটা কিনে পাঠাতো। বাজার করে নাস্তা কিনে দিয়ে আমার বোনের কাছে দিয়ে দিত, আর আমি বোনকে নিয়ে রান্না করে খেতাম। তার এসব যত্নে আমি তার প্রতি আরো দুর্বল হয়ে পড়লাম। একদিন রাতে আমি অনেক ভয় পাচ্ছিলাম। সে রাতে আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি তাকে লাইনে থাকতে বললাম। সে বলল, আমি চলে আসি তোমাদের বাড়ি, সকাল হওয়ার আগেই আমি চলে আসব। আমি তাকে বললাম, এত রাতে আসবেন, কেউ দেখলে খারাপ ভাববে। সে বলল, কেউ দেখবে না। আমি তাকে অনেক না করলাম, কিন্তু সে আমার সাথে কথা বলতে বলতেই চলে আসলো। এসে বলল, দরজাটা খোলো, আমি চলে এসেছি। কেউ দেখে ফেলবে সেই ভয়ে দরজা খুললাম। সে আমার রুমে এসেই আমাকে জড়িয়ে ধরলো। বলল, ভয় পাও কেন? ভালোবাসার মানুষকে এত কাছে পেয়ে আমি কান্নায় ভেঙে পড়লাম। বাবার জন্য অনেক কাঁদলাম। সে আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল, বাবা ঠিক হয়ে যাবে। ভোর হওয়ার আগেই সে চলে গেল। তারপর দিন সে আবারও আসলো। সেদিন সন্ধ্যাবেলায় আসলো। আমার বোন ছোট ছিল, তাই সে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে। সে আমাকে না বলেই চলে আসলো। ঘরের সামনে এসে দরজা ধাক্কালো। আমি দরজা খুলে দেখি ও এসেছে। মানুষ দেখবে ভেবে তাকে তাড়াতাড়ি ঘরে আনলাম। তাকে বললাম চলে যেতে। সে গেল না, বলল আমার সাথে গল্প করবে সারা রাত। আমি রান্না করে রেখেছিলাম। সে আমাকে বলল, 1 প্লেটে খাবার বেড়ে নিয়ে আসো, এসো দুজনে একসাথে খাবো। তার কথা মতো ভাত আনলাম। সে আমাকে খাইয়ে দিল, সেও খেলো। খাওয়া শেষে আমার সাথে কিছুটা সময় গল্প করলো। তারপর আমাকে জড়িয়ে ধরলো। আমি এর বেশি তার কাছে কিচ্ছু আশা করিনি। সে হুট করেই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলো। আমি তাকে বাধা দিলাম। সে কোনো কথাই শুনলো না, জোর করে আমার দিকে আসলো। তাকে ভালোবেসে অন্ধ হয়ে আমি তাকে প্রশ্রয় দিলাম। সে রাতে আমাদের বিয়ে ছাড়াই ফিজিক্যাল রিলেশন হলো। সে ভোর হওয়ার আগেই চলে গেল। তারপর আর সে কোনো দিন রাতে আসতে চায়নি। কিছুদিন পর আব্বু আম্মু হসপিটাল থেকে বাসায় ফিরলো। এইভাবে তার সাথে আমার ফোনে কথা হতো। কিছুদিন পর আমি নিজের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পেলাম। মনে হলো আমি প্রেগনেন্ট। বিষয়টা তাকে জানালাম। বিষয়টা তাকে জানানোর পর সে অনেক ভয় পেয়ে যায়। সে বলল, তোমাকে হসপিটালে নিয়ে যাব। তারপর দিন সে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হই। সকল পরীক্ষা করার পর রিপোর্ট আসলো আমি প্রেগনেন্ট। সে আমাকে বাড়ি নিয়ে আসলো, কিছু বলল না। বাড়িতে গিয়ে সে আমাকে ফোন দেয়। সে এই বাচ্চাটা রাখতে চায় না। কালকেই সে আমাকে আবারও ডক্টরের কাছে নিয়ে যাবে অ্যাবর্শন করানোর জন্য।
আমি তাকে কান্না করতে করতে বললাম, এটা আমার প্রথম সন্তান, আমি ওরে রাখতে চাই, আপনি আমাকে বিয়ে করে ফেলেন। আমার বাবা মা তো রাজি। সে আমাকে বলল সে এখন বিয়ে করলে তার ফ্যামিলি আমাকে মানবে না। আমি তাকে বললাম ওরা না মানুক, আমরা বাসা নিয়ে থাকবো। সে বলল সে পারবে না তার ফ্যামিলির বিরুদ্ধে যেতে। সে আমাকে বলল তুমি এখন প্লিজ এসব নিয়ে বাড়াবাড়ি করো না, বাচ্চাটা নষ্ট করে ফেলো। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে বিদেশে যাওয়ার আগে লুকিয়ে বিয়ে করে রেখে যাব, পরে আমার ফ্যামিলিকে জানাবো। আমি অনেক কাঁদলাম, তার পায়ে ধরলাম, কিন্তু সে তার কথা থেকে সরল না। নিরুপায় হয়ে তার সিদ্ধান্ত মেনে নিলাম। পরদিন হসপিটালে গিয়ে বাচ্চাটা নষ্ট করে আসলাম। তারপর থেকে শুরু হলো তার আসল রূপ। আমি কল দিলে খুব একটা ধরতো না, আমার সাথে কথা বলতে চাইতো না। এদিকে তার পাসপোর্ট হলো, ভিসাও হলো, কিন্তু সে আমাকে বিয়ে করলো না। ভালো করে আমার কলটাই ধরতো না। সারা দিন ফ্রি থাকতো, কিন্তু আমার কল ধরতো না। অতিরিক্ত বেশি কল দিলে সে আমাকে নানা ভাষায় গালাগালি করত, ধমক দিত, কেন তাকে এত কল দিই। তার এইসব অবহেলায় আমি খাওয়া দাওয়া ছেড়ে দিই। তার বন্ধুদের থেকে খোঁজ নিতাম, সে কি করছে, কেমন আছে, খেয়েছে কিনা। আমার এইসব পাগলামি দেখে তার বন্ধুরাও তাকে অনেক বোঝায়, কিন্তু সে আর আগের মতো হয়নি। এদিকে না খেতে খেতে আমি অসুস্থ হয়ে যাই। সারা দিন শুধু কান্না করতাম, সবার আড়ালে, কারোর সাথে বেশি কথা বলতাম না। আমার মা এসব বুঝতে পারে। তারপর মা ওকে আমাদের বাড়িতে ডাকায়, বলে তুমি বিদেশে কবে যাবা, অনেক দিন তো হলো। সে আমার মাকে বলে আমি কিছুদিনের মধ্যেই চলে যাব, তবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি আপনার মেয়েকে মানবে না, আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। এসব বলে সে চলে যায়। বাসায় গিয়ে সে যেই সিমটা চালাতো সেটা ভেঙে ফেলে আর সব কিছু থেকে আমাকে ব্লক দিয়ে দেয়। আমি কোনো উপায় না পেয়ে তার সাথে যোগাযোগ করতে না পেরে প্রায় পাগল হয়ে যাই। এর মধ্যে তার বাহিরে যাওয়ার ডেট হয়ে যায়। সে বাহিরে যাওয়ার আগের দিন আমাদের বাড়িতে আসে, আমার বাবা মায়ের কাছে বিদায় নেয় এবং আমাকে বিয়ে করার আশা দেওয়ার কারণে ক্ষমা চায়, বলে আমাকে যেন ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। এটা বলে সে চলে যায়। বাসায় গিয়ে আমার সাথে কোনো যোগাযোগ করে না, সে বাহিরে চলে যায়। আর আমি ওর বন্ধুদের থেকে ওর বিদেশের নাম্বারটা নিই, ওরে কল দিয়ে অনেক কান্না করি। সে আমার কণ্ঠ শুনলেই ব্লক করে দিত। আমি কত নাম্বার থেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, চোখের সামনে যার ফোন পেতাম তার ফোন দিয়েই তাকে কল দিতাম। সে আমার কণ্ঠ শুনলেই ব্লক করে দিত। এরই মধ্যে আমি কলেজে ভর্তি হলাম, তবে কলেজে যেতাম না। সারাদিন রুমে থাকতাম, অন্ধকার ভাল লাগতো, বাহিরের আলো সহ্য হতো না। তার কয়েক মাস পর একদিন সে আমাকে কল দেয়। তার কল পেয়ে আমি ধরি, হাউমাউ করে কান্না করি, তার পায়ে ধরি, তাকে বলি আমি আপনার জন্য অপেক্ষা করি।